আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে এসেছি চকপাড়াতে মাছ ধরতে। আমরা এসেছি চিংড়ি মাছ ধরা নিয়েতে। যে চাচা একটা মাছ ধরেছে, যেহেতু ওই মাছ প্রত্যেক দিন নদীতে যাওয়ার কারণে আমার সামনে যে মাছটাই বাজুক না কেন আমি মাছটাকে ভিডিও করে নিই। এত দেখা চাচা মাছ তুললো প্রায় হাফ কেজি একটু বেশি হবে। আজকে কিন্তু বেশ গরম, প্রচুর পরিমাণ গরম। চাচার অবস্থা দেখেন, চাচা কিন্তু ঘেমে গেছে, রোদের তাপটা অতিরিক্ত বেশি। আমাদের অবস্থা নাজেহাল, যেহেতু নিজে ক্যামেরা ধরে আছি, নিজেকে দেখাতে পারছি না, কিন্তু প্রচুর পরিমাণ গরম। এবং আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেল মাছ বন্ধু বিডি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ আমার নতুন চ্যানেল আপনারা যদি কাছে সম্পূর্ণভাবে সাথ না দেন তাহলে আমি আগাইতে পারবো না। আর আমি চাই সাথ দেন, কারণ আমি এমন ভিডিও দিয়ে থাকি যে ভিডিওটা আপনারা যদি দেখেন তো অবশ্যই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো ভিডিও আমি দিয়ে থাকি। কথাই কারণে বলছি যে মাছ তো নদীতে সবাই ধরে ভাই, কিন্তু মাছ রক্ষণাবেক্ষণ করার কথাবার্তা কিন্তু আমি ছাড়া আর কেউ করে না। আমি ছাড়া ছোটো মাছ ছেড়ে দেওয়ার কথা চিন্তাও মানুষ করে না। অনেকেই দেখেছি শুধু মাছ ধরে, ইউটিউবের ভিডিও করছে, কেউ চারের ভিডিও করছে, কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই আলাদা। আমি কিন্তু চাই যে নদীতে মাছ থাক, তারপরে ধরুক, কারণ মাছ ধরার জন্য থাকাটা খুবই জরুরি। মর্দিন চাচা একটা মাছ তুলছে। আষাঢ় মাসে যে পরিমাণ ডিম মানুষ উত্তোলন করে নদী থেকে, একটাবার আপনারা চিন্তা করে দেখেন, এই পরিমাণ ডিম যদি কাল নদীতেই থেকে যায় তাহলে কী পরিমাণ মাছ হবে। এখন তো মাছের শিকারি যদি কাল নদীতে ছিপ ফেলে, এত মাছের কোনো দেখাই নাই, মাছ পাওয়াই যায় না। এবারকার বছরে আমি 5-6টা মাছও পাইনি, কিন্তু আমি তো আসলে প্রত্যেক দিন নদীতে যাই। তো এই বিষয়টা আমি একা চাইলে তো আসলে পরিবর্তন করা যাবে না। আপনারা সবাই চেষ্টা করেন। যদিও সরকারি জিনিস অনেকে এরকম মনে করে, সরকারি জিনিস যেটা পাবো সেটা ছেড়ার কোনো দরকার নেই, আমি ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো, আরেকদিন ধরবে। তো অবশ্য বুঝলে আপনাদেরও খারাপ না, কিন্তু যদি সবাই একইভাবে ভাবি তাহলে তো মাছ বিলুপ্ত হয়ে যাবে। মাছ বিলুপ্ত হয়ে গেলে তখন আমরাই বাকি খাবো, আপনারাই যাবেন তো কোথায় পাবেন? যারা মাছ শিকার করে তার খেয়ে তো বুঝতে হবে। একটা পাশের কোনো নির্ধারণ নাই, একটা জালে 5 কেজি মাছ দিচ্ছে, আবার ওই জালে 35-40 কেজি মাছও দিচ্ছে। যদি কাল 35-40 কেজি ওজনের একটা মাছের পেটে কী পরিমাণ ডিম থাকার কথা, এই জিনিসটা চিন্তা করে কিন্তু আমাদেরকে মাছ ধরার দরকার। একটা ছোটো মাছ যদি কাল আমরা ছেড়ে দিই তাহলে মাছটা ভবিষ্যতে বড় হয় একটা নির্ধারিত ওজন হবে, 5 কেজি, 3 কেজি, 2 কেজি। সেরকমভাবে একটা ছোটো মাছও আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এরকম ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি, কিন্তু বিষয় হচ্ছে দেখলেন আমার মানে ইচ্ছা, আমি যেটা ইচ্ছাকে ভিডিও দিই, মানে মনে করে ভিডিওগুলো দেখবে মানুষ, আসলে ভিডিওগুলো মানুষ কিন্তু দেখে না। সালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা আপনাদের বিবেককে জাগান, যদি ভালো লাগে আমার ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।